আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইউনিট 4 অর্থাৎ ইংরেজির ইউনিট 4 এই টপিকসটা নিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে মাই হোম ডিস্ট্রিক্ট। এটা কিন্তু হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে গত বছর যে হোম ডিস্ট্রিক্টের বিষয়টা ছিল সেটা কিন্তু এরকম ছিল না। এবছর কি করছে? বছর এখানে কিন্তু তোমার একটু কনভারজেশন অ্যাড করে দিচ্ছে। কনভারজেশন অ্যাড করে দিয়ে পরবর্তীতে বা যে এইখান থেকে মনে করো যে হোম ডিস্ট্রিক্টের যে মূল থিম বা যেখান থেকে মূলত এই হোম ডিস্ট্রিক্টের যে ডেসক্রিপশন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখন দেখো এখানে আমি যে কনভারসেশনটা কি সম্পর্কে বা কি আছে কনভারসেশনের মধ্যে একটু পড়ে শোনানোর চেষ্টা করে দেখো তোমাদের এখানে। ফাতিহা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5 এট তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ। তাহলে ফাতিহা কিশোরগঞ্জে তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। ওয়ান ডে শি আস্কড হার গ্র্যান্ডফাদার। একদিন সে তার দাদুকে জিজ্ঞাসা করলো অ্যাবাউট দ্য নেমিং অফ হার হোম ডিস্ট্রিক্ট, তার নিজ জেলার নামকরণ সম্পর্কে। অর্থাৎ এখানে কথোপকথনটা হবে এরকম যে কিভাবে তোমার কিশোরগঞ্জ নামটি আসলো, এটা ঠিক আছে। এটা হচ্ছে দাদু কথোপকথনের মাধ্যমে বলতেছে। ফাতিহা, হ্যালো গ্র্যান্ডপা। হ্যালো দাদু। আর ইউ ফিল টু টক নাও? তুমি কি এখন আমার সঙ্গে কথা বলতে পারবে বা কথা বলবে? গ্র্যান্ডফাদার, ইয়েস ইউ ক্যান টক টু মি নাও। হ্যাঁ, এখন তুমি আমার সঙ্গে কথা বলতে পারো। ফাতিহা, কুড ইউ টেল মি হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড কিশোরগঞ্জ? তুমি কি আমাকে বলতে পারো কিভাবে কিশোরগঞ্জ নামটি হলো? আচ্ছা, ফাদার, ওয়েল দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি। হ্যাঁ, এটি একটি মজার গল্প। ফাতিহা, প্লিজ টেল মি গ্র্যান্ডপা। কি বলছে? ফাতিহা বলল, দয়া করে বলুন দাদু। আই ওয়ান্ট টু নো, আমি কি জানতে চাই। গ্র্যান্ডফাদার, ইন দ্য 6th century there was a landlord known as ব্রজকিশোর প্রামাণিক or নন্দকিশোর প্রামাণিক। কি বলছে এখানে? ইন দ্য 6th century, ষষ্ঠ শতকে, দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড, সেখানে একজন জমিদার ছিলেন, নন অ্যাজ ব্রজকিশোর ও নন্দকিশোর প্রামাণিক। তিনি কি নামে পরিচিত ছিলেন? ব্রজকিশোর বা নন্দকিশোর প্রামাণিক নামে। ঠিক আছে, যদি আমরা এটাকে একসঙ্গে বলি যে ষষ্ঠ শতকে সেখানে ব্রজকিশোর প্রামাণিক বা নন্দকিশোর প্রামাণিক নামে একজন জমিদার ছিলেন। হি স্টাবলিশড এ গঞ্জ, তিনি গঞ্জ স্থাপন করেছিলেন, যেখানে বিজনেস সেন্টার অর্থাৎ ব্যবসায়ী কেন্দ্র, অন দ্য ব্যাংক অফ দ্য বঙ্গপুত্র রিভার, অর্থাৎ বঙ্গপুত্র নদীর তীরে তিনি গঞ্জ বা ব্যবসা কেন্দ্র স্থাপন করেছিলেন। মোস্ট পিপল বিলিভ দ্যাট, অধিকাংশ লোক বিশ্বাস করে যে দ্য নেম কিশোরগঞ্জ কেম ফ্রম দ্য টু ওয়ার্ডস কিশোর অ্যান্ড গঞ্জ। এই কিশোরগঞ্জ নামটি এসেছে দুটি শব্দ, কিশোর এবং গঞ্জ থেকে। তাহলে কি এখান থেকে আমরা কি বুঝলাম যে কিশোরগঞ্জ নামটি কিভাবে আসলো? কিশোরগঞ্জ নামটি আসলো এরকম, তোমাদেরকে একটু আমি আবার বুঝাই দিই যে ষষ্ঠ শতকে ব্রজকিশোর প্রামাণিক বা নন্দকিশোর প্রামাণিক নামে একজন জমিদার ছিলেন। তিনি বঙ্গপুত্র নদীর তীরে বিজনেস সেন্টার অর্থাৎ গঞ্জ যেটাকে বলা হয়, অর্থাৎ বিজনেস সেন্টার বলতে কি ব্যবসায়িক কেন্দ্র স্থাপন করেছিলেন। ঠিক অনেক বেশিরভাগ লোকই মনে করেন যে ঠিক সেই অনুযায়ী কিশোর এবং গঞ্জ এই দুটা নাম থেকে মূলত কিশোরগঞ্জ নামের উৎপত্তি হয়েছে। আচ্ছা, তারপরে দেখো ফাতিহা, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। আসলে সেটি কি মজার। থ্যাঙ্কস ফর শেয়ারিং দিস স্টোরি, গল্পটি বলার জন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা, গ্র্যান্ডফাদার, ইউ আর ওয়েলকাম। গ্র্যান্ডফাদার, তোমাকে স্বাগতম। দেয়ার আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ সম্পর্কে কিছু বইও রয়েছে। দিস উইল হেল্প ইউ নো মোর অ্যাবাউট ইয়ার হোম ডিস্ট্রিক্ট, যেগুলো তোমার নিজ জেলা শহরকে আরো জানতে সাহায্য করবে। ফাতিহা, ও শিওর, ও নিশ্চয়। আইল সার্টেনলি রিড দেম এন্ড ট্রাই টু নো মোর, আমি এগুলো পড়বো এবং আরো বেশি জানার চেষ্টা করব। আচ্ছা দেখো এখানে এটা কিন্তু আই উইল, এখানে কি আছে? আইল, এটা উচ্চারণ কি হবে? আইল। আই উইল না বলে এটাকে আমরা কি বলবো? আই ইল। যেহেতু এখানে একটা কন্ট্রাকশন করা হয়েছে, এই ছিল মূলত তোমাদের যে ইউনিট 4 এর হোম ডিস্ট্রিক্ট নিয়ে যে কনভারসেশন, সেটা মূলত এই কনভারসেশনটা তোমরা মোটামুটি ভালো করে পড়ো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি পরের অংশটুকু দিয়ে দেবো। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।